হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 10 এর প্রশ্নবিচিত্র 2025 ভলিউম 2 থেকে লাইফ সায়েন্সের অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টার অভিব্যক্তির সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করছি। ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, চলো দেখে নেব। দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। একই কোশ্চেন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চরণ, এই তত্ত্বের প্রবক্তা কে? দেখতেই পাচ্ছ কোশ্চেনটা কতবার মাধ্যমিক এসেছিল। উত্তর হবে বিজ্ঞানী ল্যামার্ক। তাহলে এই জায়গাটা আমি ল্যামার্ক লিখে দিলাম। দেখো, 2 এর কোশ্চেন কি দিয়েছে? প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কি? উত্তর হবে চার্লস ডারউইন। 3 এর কোশ্চেন, মানবদেহের খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লিখতে বলেছে। উত্তর হবে অ্যাপেন্ডিক্স। অনুরূপ প্রশ্ন, মানবদেহের যে অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বিবেচিত হয় সেটি হলো গয়ের উত্তর অ্যাপেন্ডিক্স। 4 এর কোশ্চেন, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? উত্তর হবে ব্যক্তিজনী জীবজনীর সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করে। দেখো, 5 এর কোশ্চেন, সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? উত্তর হবে অপসারী বিবর্তন। এরপর 6 এর কোশ্চেন, মানুষের 2টি নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের নাম লিখতে বলেছে। উত্তর হবে 1 নম্বর হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বা শুধু অ্যাপেন্ডিক্স লিখতে পারো, আর একটা হচ্ছে পুরুষের স্তন ইত্যাদি। এরপর 7 এর কোশ্চেন, হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম কে বলেন বা কোন বিজ্ঞানী সমুদ্রের জলকে গরম তরল স্যুপ বলে ব্যাখ্যা দেন? উত্তর হবে বিজ্ঞানী হ্যালডেন। এরপর দেখো 8 এর কোশ্চেন, মানবদেহের মেরুদণ্ডে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লিখতে বলেছে। উত্তর হবে মেরুদণ্ডে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গের নাম অ্যাপেন্ডিক্স হবে না, চলো এটা দেখে নেব। উত্তর হবে কক্সিস। তাহলে এই জায়গাটা অ্যাপেন্ডিক্সটা কেটে তোমরা কক্সিস লিখে নাও, কক্সিস। এরপর দেখো, একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো যার নিলয় আংশিক বিভেদ প্রাচীরযুক্ত। উত্তর হবে টিকটিকি। 10 এর কোশ্চেন, মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা? উত্তর হবে বৃহদন্তের সিকামের লুপ্তপ্রায় অবস্থা। এরপর দেখো 12 কোশ্চেন, এরপর এখানে 11 কোশ্চেন, জীবজগতে মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসস্থান যে অবস্থার সৃষ্টি করে ডারউইন তাকে কি আখ্যা দিয়েছেন? উত্তর হবে অস্তিত্বের জন্য সংগ্রাম। তাহলে এই জায়গাটা তোমরা লিখে নাও, অস্তিত্বের জন্য সংগ্রাম, সংগ্রাম। এরপর দেখো 12 কোশ্চেন দিয়েছে, ঘোড়ার বিবর্তনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো। উত্তর হবে আঙুলের রূপান্তর। 13 কোশ্চেন, পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথম সৃষ্টি হয়েছিল? একই কোশ্চেন দিয়েছে, পৃথিবীতে প্রথম সৃষ্ট জিনগত বস্তুটির কি প্রকার হয়? উত্তর হবে আরএনএ প্রকৃতির, অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড। এরপর দেখো 14 কোশ্চেন, পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায়? উত্তর হবে, দেখো এটাও ভুল হয়েছে, এটা বাদুড়ের প্যাটাজিয়ামটা নয়। এটা দেখো, পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার অগ্রপদের মিল দেখা যায়। তাহলে এই জায়গাটা তোমরা অগ্রপদটা লিখে নাও, এটা ভুলবশত লেখা হয়েছিল। এরপর দেখো, অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রের প্রবক্তাকে? উত্তর হবে ল্যামার্ক। 16 কোশ্চেন, উদ্ভিদের 2টি নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের নাম লিখতে হচ্ছে। উত্তর হবে হলুদ ও আদার শল্কপত্র, এটা 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে কালকাসুন্দার স্ট্যামিনোট। এরপর 17 কোশ্চেন, উদ্ভিদ জগতের 2টি জীবন্ত জীবাশ্মের নাম লিখতে বলেছে। উত্তর হবে গিঙ্গোগো বাইলোবা আর ইকুইজিটাম। এরপর দেখো, একটি প্রাণী জীবাশ্মের নাম ওদের দিতে বলেছে, তোমরা এটা ঘোড়া লিখতে পারো। এরপর দেখো 19 কোশ্চেন, জৈবিক বিবর্তন সম্পর্কিত তত্ত্বটি ল্যামার্ক কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন? খুব ইম্পর্টেন্ট, ফিলোজফি জুলজিক। এরপর দেখো, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটি ডারউইনের লেখা কোন বইতে প্রকাশিত হয়েছে? অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। কোয়াসালফেট কোন উপাদান যুক্ত হয়ে প্রোটোসেল গঠন করে? উত্তর হবে নিউক্লিক অ্যাসিড। এরপর দেখো 22 কোশ্চেন, অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের সংযোগী প্রাণীটি কি? উত্তর হবে পেরিপেটাস। এরপর দেখো 23 কোশ্চেন দিয়েছে, উভচর ও সরীসৃপ প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীগুলির নাম? উত্তর হবে স্ফিনোডন আর সেমুরিয়া। এরপর দেখো 24 কোশ্চেন দিয়েছে, ফার্ন ও ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীবাশ্ম উদ্ভিদটির নাম? উত্তর হবে ট্রিফান। এরপর মটর উদ্ভিদের আকর্ষ কোন অঙ্গের রূপান্তরের ফলে সৃষ্ট? উত্তর হবে পাতার রূপান্তরের ফলে সৃষ্ট হয়েছে। এরপর ম্যাচিংটা দেখে নেবো, এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের ম্যাচিং যেটা দিয়েছে সেটা ভালো করে দেখে নেবো। দেখো, প্রথমে হচ্ছে ঘোড়ার বিবর্তন, 1 নম্বরটা তাহলে হবে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস, সমস্ত অঙ্গ। উত্তর হবে কোনটা? সমস্ত অঙ্গ হচ্ছে
দেখো গঠন এক কিন্তু কাজ ভিন্ন। কোয়াসারভেট, কোয়াসারভেটটা উত্তর হবে বৃহৎ কলয়েডের সমন্বয়। বাদুর ও পাখির ডানা, উত্তর হবে কোনটা? সমসমস্ত অঙ্গ নয়, এটা সমবৃত্তীয় অঙ্গ হবে। বাদুর ও পাখির ডানা সমবৃত্তীয় অঙ্গ হবে, সমসমস্তটা কেটে দেবে। এরপর আন্তঃপ্রজাতির সংগ্রাম, মানে 5 নম্বরটা তোমার হচ্ছে কোনটা? একদল হরিণ ও বাঘের মধ্যে সংগ্রাম। প্রাকৃতিক নির্বাচনবাদ, ছয়টা হচ্ছে ডারউইন, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে ডারউইন। আর্কেওপ্টেরিক্স, উত্তর হবে মিসিং লিঙ্ক বা সংযোগ রক্ষাকারী প্রাণী। পেঁয়াজ, হলুদ ও আদার স্বল্পপাত্র, উত্তর হবে কোনটা? এরা সবকটাই হচ্ছে উদ্ভিদ নিষ্ক্রিয় অঙ্গ। এরপর দেখো জীবন্ত জীবাশ্ম, উত্তর হবে কোনটা? প্লাটিপাস আর ইউহিপাস, উত্তর হবে কোনটা? দেখে নাও, এই যে ইউহিপাস হচ্ছে উষাকালের ঘোড়া বা আদি ঘোড়া। এরপর রাসায়নিক বিবর্তনবাদ, উত্তর হবে অপারিন, হ্যালেন আর গরম তরল স্যুপ। গরম তরল স্যুপ হচ্ছে কোনটা? হচ্ছে বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল। এরপর দেখো এর দাগ দিয়েছে, বিসদৃশ্য শব্দরা বেছে লিখতে বলেছে। প্রথম যেটা দিয়েছে কক্সিস, বহিঃকর্ণের পেশি, মধ্যকর্ণের অস্থি, অ্যাপেন্ডিক্স। কক্সিস, বহিঃকর্ণের পেশি, অ্যাপেন্ডিক্স, এই তিনটেই হচ্ছে কি হচ্ছে? নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু মধ্যকর্ণের অস্থিটা কোনো নিষ্ক্রিয় অঙ্গ নয়। এরপর দেখো জীবন সংগ্রাম, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, যোগ্যতমের উদ্বোধন, প্রকরণ। দেখো এখানে বিসদৃশ হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এরপর দেখো নিচের প্রথম শব্দজুটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজুটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে বলেছে। ইউহিপাস ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ, ইকুয়াস বর্তমান ঘোড়া, তাহলে এই জায়গাটা ইকুয়াস বসছে। ব্যবহার অব্যবহার হচ্ছে ল্যামার্ক, আর প্রাকৃতিক নির্বাচন হচ্ছে ডারউইন। সমস্ত অঙ্গ হচ্ছে অপসারী অভিব্যক্তি, আর সমবৃত্তীয় হচ্ছে অভিসারী অভিবর্তন বা অভিসারী অভিব্যক্তি লিখতে পারো। বানরের সক্রিয় লেজ, মানুষের কক্সিস। গিনিপিগের সক্রিয় অঙ্গ সিকাম, মানুষের অ্যাপেন্ডিক্স হবে, তাহলে এই জায়গাটা অ্যাপেন্ডিক্স লিখবে। এরপর দেখো যেটা নিচে 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লিখতে বলেছে। তিমির, ফ্লিপার, পাখির ডানা, সমসমস্ত অঙ্গ, ঘোড়ার অগ্রপথ, উত্তর হবে সমসমস্ত অঙ্গ। এরপর দেখো নিটাম, জীবন্ত জীবাশ্ম, পেরিপেটাস আর প্লাটিপাস, তাহলে হচ্ছে নিটাম, পেরিপেটাস আর প্লাটিপাস সবকটা হচ্ছে জীবন্ত জীবাশ্মের উদাহরণ, তাহলে উত্তর হবে জীবন্ত জীবাশ্ম। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।